This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চীনে HMPV ভাইরাসের প্রকোপ জানিয়ে ইতিমধ্যে আমাদের দেশে অর্থাৎ ভারতেও উদ্বেগ বাড়তে শুরু করে দিয়েছে। মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেরলের স্বাস্থ্য দপ্তর, অর্থাৎ বিভিন্ন রাজ্যের তরফ থেকেও তাদের দিক থেকে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিশেষ করে বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে প্রথম করোনাও ধরা পড়েছিল এই কেরলে। এখনো পর্যন্ত আমাদের দেশে কি কি খবর পাওয়া যাচ্ছে এই ভাইরাস সম্পর্কে, কতটা উদ্বেগে থাকার কথা, আমার সহকর্মী তন্ময় আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, চীনে কিন্তু ইতিমধ্যেই এটা নিয়ে বলা চলে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা পরবর্তী সময়ে যে আতঙ্ক গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল, বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল, সেরকম আবারও একটা কিন্তু আতঙ্কের জায়গা তৈরি হয়েছে চীনে। কারণ চীনে এই মুহূর্তে আমরা যে ভাইরাসের কথা আলোচনা করছি, সেই HMPV ভাইরাস চীনেতে প্রভাব ফেলেছে। এবং এখন যেটা জানা যাচ্ছে যে চীনের পর কিন্তু সেই ভাইরাস একদম বিস্তারিতভাবে ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকাতে, সেটা হচ্ছে হংকংয়ে। ইতিমধ্যেই এই যেটা তুমি বললে এখনই, যে কেরল প্রথম আমাদের দেশে করোনা পজিটিভ পেশেন্ট পাওয়া গেছিল, করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছিল। সেই কেরল সরকার তার স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, সতর্কতার নির্দেশ দিয়েছেন। মাস্ক পরা সেখানে বাধ্যতামূলক করা হয়েছে, মাস্ক পরতে হবে। এবং ছোটদের বড়দের এই দুই ক্ষেত্রে, এর আগে কিন্তু ছোটদের ক্ষেত্রে করোনা, যখন আমরা সেই ভাইরাস নিয়ে আলোচনা করেছিলাম, করোনা যখন এসেছিল ফেজ 1 ফেজ 2 একদম এই তো হচ্ছে আমাদের কি কি প্রিকশন নেওয়া উচিত, আমাদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত, কি কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে আমরা এর দ্বারা আক্রান্ত না হই। কিন্তু আমরা বুঝবো কি করে যে আমরা এই ভাইরাসে আক্রান্ত কিনা, আদতে এই রোগটা কি? আমরা বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায়ের সঙ্গে যোগাযোগ করেছি। ডক্টর রায়, আমাকে এই রোগের বিশেষ বিশেষ লক্ষণগুলো এবং এই রোগটা আসলে কি, আমাদের কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত বিশেষ করে, সেটা যদি একটু জানান। এটা যেরকম ইনফ্লুয়েঞ্জা হয় বা আমরা করোনাটাও তো দেখেছি, এমনি সর্দি কাশি জ্বরের মতো, নাক দিয়ে জল পড়া, হাঁচি, গলা ব্যথা, কাশি, গা হাত পায়ে ব্যথা, জ্বর, এইরকমই হয়। অ্যাডাল্টদের জেনারেলি মাইল্ড ডিজিজই হয়। বয়স্ক, অতীব বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে কখনো কখনো একটু বাড়াবাড়ি হতে পারে। তবে এখান থেকে কিন্তু মানে এখনো অব্দি যা পূর্ব অভিজ্ঞতা আছে, ভাইরাসটি নতুন তো কিছু নয়, এবং অনেকবারই মানে মাঝে মাঝে এগুলি হয়, তো তাতে কিন্তু সেরকম মেজর কোনো ফ্যাটালিটি আমরা দেখিনি সেরকম। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর রায়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। তন্ময়, স্বাভাবিকভাবে করোনার পরই আমাদের একটা চিন্তা ভাবনা পুরোপুরি পাল্টে গিয়েছে, তাই আমরা একটুতেই ভয় পেয়ে যাই। কিন্তু ভয় পাওয়ার কি কি, মানে কোন কোন বিষয়গুলো দেখে মনে হচ্ছে আমাদের ভয় পাওয়ার কারণ রয়েছে? এখনো পর্যন্ত কোন কোন রাজ্যের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, কেরল এবং তেলেঙ্গানা তারা সতর্ক। কেরলে মাস্ক পরার বিষয়ে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। একইভাবে তেলেঙ্গানা সরকারও তেলেঙ্গানার মানুষদের সতর্ক করেছেন দুটো বিষয়। 3 নম্বর হচ্ছে যেটা ডক্টর রায় বলছিলেন এখানে, যে আমাদের নজর রাখতে হচ্ছে কখনো কখনো এই বিষয়টা একটু হাতের বাইরে যাচ্ছে বা এটা সিরিয়াস হচ্ছে। নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু একদম যারা বয়স্ক মানুষ রয়েছেন, এমনিতেই নিউমোনিয়া তাদের জন্য বিপজ্জনক, মানে সংক্রমণ, ফুসফুসের সংক্রমণ। সেই ফুসফুসের সংক্রমণ এই ধরনের কোনো ভাইরাসের অস্তিত্ব থাকলে সেটা একটু জটিল হয়ে যাচ্ছে। ছোটদের ক্ষেত্রে একই হচ্ছে। এই দুটো বিষয়ে চিকিৎসকরা সতর্ক থাকতে বলছেন। এই সতর্কতার দিকগুলোই আমরা একটুখানি বরং আলোচনা করি। ডক্টর গোস্বামী আমার সঙ্গে রয়েছেন, ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, কোন কোন বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত, মানে আমরা কোন কোন জায়গাগুলো থেকে, কোন কোন বিষয়গুলো থেকে সতর্ক থাকতে পারি যাতে এই HMPV ভাইরাসে আক্রান্ত না হই? না, এখনই আমাদের দেশে, যা সারা দেশে এবং আমাদের রাজ্যে শীতকালীন যে সিজনাল ইনক্রিজিং ট্রেন্ডটা দেখা যায়, যে শ্বাসকষ্টজনিত যে রোগ বা শ্বাসনালীর সংক্রমণ জনিত যে রোগগুলো আমরা বলি ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, সেইগুলো যে যা স্বাভাবিক অন্যান্য বছরে যা দেখা যায় বছরের এই সময়ে, এবছরে দেখা দিচ্ছে। ফলে প্রথম কথা হচ্ছে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। দ্বিতীয়ত যেটা বলা, যে HMPV এমনিতে নতুন কোনো ভাইরাস নয়, পুরনো ভাইরাস, আমাদের চেনা ভাইরাস। HMPV হচ্ছে যে ইনফেকশন আমাদের মধ্যে করে, বিশেষ করে একটু যারা বেশি বড় বাচ্চা, তাদের হচ্ছে একদম ছোট বাচ্চা নয়, বেশি বড় বাচ্চা, অর্থাৎ 4 থেকে 14 বছরের বয়সী বাচ্চাদের এবং
তাদের ক্ষেত্রে আমরা বলবো যে স্কুল ট্যুর ইত্যাদি যেগুলো ক্লোজ প্লেস ইত্যাদি, যদি হচ্ছে যে ঠান্ডা কারো লেগে থাকে, সর্দি হাঁচি কাশি হয়, তাকে কয়েকদিন স্কুলে না পাঠানোই ঠিক হবে অন্য বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে। আর অথবা পাঠালে তাকে মাস্ক পরিয়ে পাঠানো উচিত। যা কাফ এটিকেট আমরা মাস্ক বাধ্যতামূলক, ওই করোনার সময় যে সমস্ত পদক্ষেপগুলো আমরা নিয়েছিলাম সেই বিষয়গুলোই আরো বিশেষ করে নজরে রাখা উচিত। ধন্যবাদ।